হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করি চলুন দেখে নেওয়া যাক। তো ১ম এই কিন্তু আমি ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর ঢেঁড়সগুলোকে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় একটু রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু লবণটা ঢেঁড়সের মধ্যে ঢুকবে আর ঢেঁড়সটা খেতেও ভালো লাগবে। তো লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেওয়ার পরে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি। আর পানিটা দিয়ে কিন্তু আমি মসলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু আমি মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। যেহেতু আমি ঝোল রাখবো না, তো অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ঢেঁড়স। তো ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব। তো ঢেঁড়সগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু রান্না করে নিব। আর এদিকে কিন্তু কলমি শাকগুলোকে কেটে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো আমার ঢেঁড়সটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি তরকারিটা রান্না করার জন্য একটা মসলা ভেজে নিব। তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। তো এগুলো একটু অর্ধেক ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নিব। তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। তো তার জন্য কিন্তু প্রথমে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল, তারপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে অল্প করে একটু পানি। তো পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এখানে কিন্তু আমি কাঁচা মশলা দিব না। তো তার জন্য কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে রান্নাটা করব। যেহেতু আমি ভাজা মশলা করেছি, তো কাঁচা কোনো মশলা আমি দিব না। তো এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষানো একটু হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে পানি। আর পানিটা দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু বলক তুলে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মাছ। তো এগুলো কি মাছ আমি নিজেও জানি না। তো কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাছটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ওই মশলাটা। তো মশলাটা বেটে আমি দিয়ে দিয়েছি। তো মসলাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু বলক তুলে নামিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এগুলোর মধ্যে কিন্তু আমি দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়েই কিন্তু আমি শাকটাকে একটু সেদ্ধ করে নিব। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে নামিয়ে নিয়ে আমি কিন্তু বাগারটা দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা শাক। আর শাকগুলোকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়েই কিন্তু ভাজা করে নামিয়ে নিব। তো আজকের রান্নাগুলো কিন্তু এই ছিল। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।